জুমার মসজিদে আসতে পেরেছি সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাতুল শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা থেকে 256 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, পুরোপুরি ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য। এই আকাশের নিচে আল্লাহ মানব জাতিকে যে উপহারগুলো দিয়েছেন তার সবচেয়ে বড় একটি উপহার হলো আল্লাহ মানব জাতিকে একটি পূর্ণাঙ্গ দিন উপহার দিয়েছেন। এই দিনটার নাম কি? ইসলাম। এটাই একমাত্র মনোনীত দিন। পৃথিবীর বুকে অন্য যাহারা অন্য যেই মতবাদের কথা বলে, অন্য যেই ধর্মের দাবি করে, তার একটিও আল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত নয়, আল্লাহ কর্তৃক মনোনীত নয়। বলা যায় ইসলাম ছাড়া পৃথিবীর বুকে যত আদিয়ান, যত দিন আছে, যত মত ধর্ম আছে, সব বাতিল। আপনারা বলতে পারেন হুজুর খ্রিস্টানরা তো আছে, তাদের তো একজন নবী ছিল, এটা মুসলিমরাও বিশ্বাস করবে। ইহুদিরা একটি ধর্ম দাবি করে, তাদের একজন নবী ছিল, এটা ইসলামও। তাহলে কিভাবে এই কথা বলা যায় যে ইসলাম ছাড়া সকল মতবাদ, সকল দিন রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে? কিভাবে বলা যায়? যখন আদম থেকে, হযরত নূহ থেকে পৃথিবীর বুকে শরীয়ত প্রবর্তিত হয়েছে, মানুষের জন্য বিধান বাস্তবায়িত হয়েছে, ধারাবাহিকতায় ইব্রাহিম যখন আসলেন, আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিলেন আসলিম, ইসলাম গ্রহণ করুন, আত্মসমর্পণ। বলল কে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম নবীকে বললেন। হযরত ইব্রাহিম একটু সময় ভাবলেন না, সামান্য সময় ক্ষেপণ করলেন না। তিনি আল্লাহ যখন বললেন আসলিম, ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, তখন ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের নিকট ইসলাম গ্রহণ করলাম, আত্মসমর্পণ করলাম। এই পৃথিবীর বুকে যারা ইহুদিরা যদি মুসাকে নবী মানে, তারা দাবি করে আমরা ইব্রাহিম থেকে এসেছি। আর খ্রিস্টানরা যদিও হযরত ঈসাকে নবী মানে, তারাও বলে আমরা ইব্রাহিম থেকে এসেছি। আর আল্লাহর হাবিব তো ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আমার বাপ। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই পৃথিবীর বুকে যে ইহুদি এবং খ্রিস্টানরা যেই ধর্মের দাবি করে, তাদের ওরা যদি ইব্রাহিম হয়, তাহলে আল্লাহর কাছে ইব্রাহিম যে ধর্ম গ্রহণ করেছেন সেই ধর্মের নাম ইসলাম।
আর হযরত ঈসা এবং মূসা সহ দুনিয়ার বুকে যত নবীরা এই দিন প্রচার করেছে সবার ধর্মই ছিল ইসলাম। হয়তো তাদের ওই দেশের ভাষা এটা ইসলাম বলতো না, ওই দেশের শব্দ বলতো। বেয়ার হাজিরি, যখন আল্লাহ হাবিব এই দুনিয়ায় এলেন, আল্লাহ রসুলের পূর্বে আকাশের নিচে প্রায় 1,24,000 নবী, অনেক বর্ণনায় এসেছে 2,24,000 নবী এসেছেন। সমস্ত নবীদের একটাই মিশন ছিল আল্লাহ দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। কিন্তু দুনিয়ার কোন নবী দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারেন, দ্বীনকে ওই অবস্থায় রেখে ইন্তেকাল করেছেন। কিন্তু যখন আল্লাহ পেয়ারা রাসূল এই দুনিয়ায় এলেন, মাত্র 23 বছরে সমস্ত নবীদের রেখে যাওয়া সেই দ্বীনকে আল্লাহ রাসূল মাত্র 23 বছরে পরিপূর্ণ করে দিলেন। কত বছর? 23 বছর পর আল্লাহর হাবিবের প্রতি ওহী আসলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন, হে আল্লাহ রাসূল, যেই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তাইফে রক্ত ঝরালেন, বদলে আপনার সাহাবারা জীবন দিয়েছে, আপনি তার শহীদ করলেন। এখন ইসলামকে আজকে আপনার 23 বছরের এই ক্লান্ত এই পরিশ্রমের কারণে আমি আরাফাতের দিন শুক্রবার আসরের সময় আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই দিনের ব্যাপারে নতুন কিছু যোগ হবে না, বিয়োগ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন, ইহুদিদের একদল পণ্ডিত আল্লাহর হাবিবের কাছে এলেন। পণ্ডিতরা কিন্তু কোনো মত এমনি পোষণ করে না, গ্রহণ করে না, চিন্তা ভাবনা করে, ঠিক না? সাধারণ মানুষরা একটু বুঝাইলে বুঝে যায়, কিন্তু একটা পণ্ডিত লোককে বুঝাইতে গেলে দলিল লাগে, এভিডেন্স। এই পৃথিবীতে আপনি দেখেন হাজার হাজার পণ্ডিত ইসলাম গ্রহণ করেছে, কোরআনের বিরুদ্ধে গবেষণা করতে এসে কোরআনের সত্যতা তাদের সামনে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, টনি ব্রান্টন নামের যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করত। উনি খ্রিস্টান ধর্ম লালন করতেন। উনি দেখত বাইবেলের এক জায়গায় লেখা যে পৃথিবীর বুকে প্রত্যেক শিশু পাপী হয়ে জন্মায়। তার হৃদয়ে খুব কষ্ট লাগলো, ধর্মগ্রন্থে এত হীন আর কিছু কথা হতে পারে? একটা শিশু পাপ নিয়ে জন্মায় কিভাবে? সিদ্ধান্ত নিল যে আমার কাছে খ্রিস্টান ধর্মের ভুলগুলো যদি উদ্ভাসিত হয় আমি সেটা গ্রহণ করবো না, পুরোটাই। উনি একবার এই মেডিকেল লিস্টে আসলেন চিকিৎসা করার জন্য। সেখানে সে আল্লাহর হাবিবের পবিত্র একটি কালিমা তার সামনে ভেসে উঠল। তিনি আল্লাহ রাসূলের সেই বিখ্যাত হাদিসটি পড়লেন, যেখানে রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীর বুকে প্রত্যেক শিশু জন্ম নেয় ফিতরাতের উপর, নিষ্পাপ হয়ে মুসলিম হয়ে। বাবা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে ইহুদি বানায়, আর বাবা মা তাকে পাপী বানায়। কিন্তু কোনো শিশু এই দুনিয়ার বুকে পাপ নিয়ে জন্মায় না। তখন ব্রান্টনের মস্তিষ্ক খুলে গেল, যে কথাটা তালাশ করার জন্য দুনিয়ার কোনো ধর্মগ্রন্থ বুঝলাম পেলাম না। আল্লাহ রাসূলের
একটি হাদিস এই মহাপণ্ডিতকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে প্রত্যেক শিশু নিষ্পাপ এই